السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، أو كما قال عليه الصلاة والسلام. সকলের দিল থেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জমানা সোহবতে বাউলিয়া एक जमाना सोहबते बाउलिया बेहतर सद साले तौत बेरिया नैले मोमिन सोए मोमिन मीशवाद नैले मोमिन सोए मोमिन मीशवाद मैले काफिर सोए काफिर मीशवाद दोनों जानिब से इशारे हो चुके दोनों जानिब से इशारे हो चुके हम तुम्हारे तुम हमारे हो चुके जो तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शाये नहीं मेरी। मुअज़्ज़ज़ मुकर्रम तलबाए आज़म मुरिब्बे इकराम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জামে মসজিদে আসার বসার এত প্রতিবন্ধকতার সাথে আমাদেরকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো এবং আমি অধমকে কিছু কথা বলবার মতো আপনাদের সকলকে শুনবার মতো তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে কাবার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আমরা জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত কত নিয়ামত পেয়েছি হিসাব আছে কোনো? বলেন আপনার আমার বাবা মা আমাদেরকে কি লালন পালন করে বলেন কতটুকু? ওনার আয়াতনের মধ্যে যতটুকু আছে ততটুকু, কি করেন? এর চেয়ে বেশি না। কিন্তু সেই মহান প্রতিপালক আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, যেই ভালোবাসা মহব্বত বুঝার জন্য ওই গুনাহগার বান্দা খালি আল্লাহর কাছে তওবা করবে, তাহলে সে বুঝতে পারবে। এর আগে না। এটাকে অনুধাবন করার জন্য আল্লাহ আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই চিন্তা এবং চেতনা আমার মধ্যে তখনই আসবে, আমার মধ্যে তখনই উপলব্ধি হবে যখন আমি আমার রবকে ভালোবাসি। এর আগে না, এর আগে নয়। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা যে কজন আছি, আমি রব্বে কাবার কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত ওয়াজিব করে দেন, আমিন বলেন। কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। এখন বলবেন হুজুর যারা আসে নাই মহব্বত কম, অর্থ তো এটা বলেন তো, অর্থ এটা না। আজকে যদি কথার কথা আমাদের একজন সম্মানিত যে কোনো একটা উল্লেখযোগ্য সম্মানিত ব্যক্তি যদি ইনভাইট করতেন, জুমার আগে ইনভাইট করলে মনে করেন যদি জুমার পরে যাওয়ার কথা, যে জুমার পরে দেখা করবা, এত জুমার আগে যায় দাঁড়া থাকে। কারণ কি করে নমিনেশন নিতে হবে না, সিটি কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি। আপনি একটা রিভাইজ করেন, পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষের নাম হলো মহান রব, কি কর? হ্যাঁ, আর সেই রবকে অনুসরণ করার জন্য রব্বুল আলামিন একটা মাধ্যম দিয়ে দিলেন, তার নাম হলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝলেন না? হ্যাঁ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, যে আমার সুন্নতকে যে ভালোবাসে সে স্বয়ং আল্লাহকে ভালোবাসে। বুঝেন না? মানে আর যে আল্লাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে সে আমার সাথে জান্নাত পাবে। সুবহানাল্লাহ।
এখন কথা হইলো, আমি বলতে চাচ্ছিলাম যেটা আপনাদের, যে আমরা আল্লাহকে আসলে কিরকম ভালোবাসা প্রোভাইড করি, কি কর? আল্লাহকে তো আমরা ভালোবাসি কিরকম জানেন? ভালোবাসার ধরনটা এমন যে যদি মানে বিপদে পড়লে, বুঝেন নাই, বাসায় ধরেন একজন অসুস্থ, কান্নাকাটি করার সময় আল্লাহকে মনে করি, ঝড় ও তুফানের সময় আল্লাহকে মনে করি, হ্যাঁ, একটা কঠিন বিপদকালে আল্লাহকে মনে করি, তাও আবার কি যদি বিপদ উদ্ধার হয়ে যায় ওই পর্যন্ত, এছাড়া নয়, বিপদ উদ্ধার হয়ে আগ পর্যন্ত। আমার তো মনে হয় দেখেন, এই মসজিদ এত বড় হওয়ার দরকার ছিল। মসজিদ তো তখনই দামি হবে যখন মসজিদে মুসল্লি থাকে, কি কর? মসজিদে মুসল্লি নাই, কিন্তু আমরা মসজিদের আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণ, হ্যাঁ, এসা লাগাইলাম, কি কর, টাইলস ইত্যাদি, মানে কত রকমের জিনিসপত্র আমরা ব্যবহার করি। আসলে কি মনে হয় আপনার এগুলা কোনো ভ্যালু আছে? আমার মনে হয় না। এগুলার ভ্যালু তো তখন আসার দরকার ছিল যখন মসজিদের মুসল্লির জায়গা দেওয়ার যাচ্ছে না, তখন এগুলা করলে এটা একটা মহব্বতের পরিচয় থাকতো। আমি তো মনে করি না, অনেকে মনে করে এটা যে যদি আমরা নামাজ পড়তে পারি না, দেন শয়তানের ধোঁকা দেয় কেমনি, এটা শয়তানের অর্থ। আমরা তো নামাজ পড়তে পারি না, যদি মসজিদটাকে একটু সাজানো যায়, কি কর, বুঝলেন নাই? মসজিদটা যদি একটু সুন্দর করণ যায়, অন্তত পক্ষে ব্যাপারী বাড়ির গ্রুপের নাম তো হবে, কি কর, ব্যাপারীর বাড়ির মান মর্যাদা তো ঠিক থাকবে। আজীব তামাশা কা হাল হয়, এমন এক অবস্থা মসজিদের বর্তমান গ্রামগঞ্জের হালত এমন যে এক মসজিদে যদি একটু নির্বিষয় পরে বাড়ির দোয়ার যার একটা মসজিদ মনে হয় যার বাড়ির একটা ঘর, এরকম না? নাই এরকম আপনাদের গ্রামে? মানে একটার পর একটা মসজিদ নাই, আরে পাঞ্জাগানা মসজিদে তো অভাব নাই। কি সমস্যা? মসজিদে যাবো না, মসজিদের লোক অনেকে জিদ করে। তো দেখেন, আসলে বিষয়টা হলো এটা, আমার মুখ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, আমাদেরকে যে পরিমাণ মহব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মহব্বতের পরিচয়, এই মহব্বতের তামান্না, এই মহব্বতের যে কারিশমা আমরা কিভাবে বিষয়টা বুঝছেন, কিভাবে আল্লাহকে প্রোভাইড করি? আল্লাহ পাক বললেন যে তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও, গুনার থেকে বাঁচো। এই তো কাজ, বেশি নাকি? আমার উস্তাদে মুহতারাম বলেন কাজ মাত্র একটা। কাজ কয়টা ভাই? একটা। গুনার থেকে বাঁচো, সোজা জান্নাতে যাও। গুনার থেকে বাঁচো, সোজা জান্নাতে যাও। কথা ক্লিয়ার? আর কোন রাস্তা? গুনার থেকে বাঁচা, এই শব্দের মধ্যে কি পুরাটা নাই? হালাল, হারাম, ইত্যাদি যত রকমের বিষয় আছে, এই গুনার থেকে বাঁচার মধ্যেই সব। এক প্যাকেট গুনার থেকে বাঁচার মধ্যে যে একটা শান্তি, একটা মজা, হ্যাঁ, এটা উপলব্ধি ওই ব্যক্তি করে যে এটার উপর আমল করে, কি করে। এখন দেখেন গুনার থেকে কিভাবে বাঁচবে, নাকি? গুনার থেকে বাঁচার অর্থ হলো গুনাহের সামানা থেকে দূরে থাকা, ব্যাস গুনার থেকে বাঁচা হয়ে গেল, নাকি? এখন আমাদের প্রাথমিক স্টেপ যেটা, আমাদের দৈনন্দিনের কাজ আছে না, কি কর, আমরা দৈনন্দিনের কাজ করি না? আমরা দৈনন্দিনের কাজ কি কি করি দেখেন। সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের সকাল তো 8টার থেকে শুরু, কি কন, বুঝলেন না মানে কথাটা? আমাদের সকাল 8টা, কারো 10টা, কারো 9টা, কথা কন না? আমরা তো মুসলমান, আমাদের মুসলমানের মানে মুসলমানের তো ফজর নাই, মুসলমানের জন্য 8টার থেকে শুরু। অনেকে 8টা, এমনও আছে আলহামদুলিল্লাহ, কিছু মানুষের এমনও আছে যে 6টার থেকেও শুরু হয়। উনি ফজরের নামাজ পড়েন না, কিন্তু শুরু হয় কটার থেকে? 6টার থেকে শুরু হয়। ওনার লাইফ স্টাইল, ওনার রিজিক সন্ধান 6টার থেকে শুরু। এমনও আল্লাহর বান্দা আছেন যাতে 3টার থেকে শুরু, কি কর, মাঝখানে কিন্তু নামাজ যাচ্ছে, ওটা তো তার জন্য না, ওটা কাফেরদের জন্য। কথা কন নাকি ভাই? ওটা তো আপনার জন্য না, ওটা আমাদের জন্য না, ওটা এই মসজিদের জন্য না, কি কন? ওইটা এমন ব্যক্তির জন্য, ওইটি এমন ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য নামাজ, কি কর।
আপনার আমার জন্য না। কারণ কি জানেন, আপনার আমার জন্য হইল এটা গুনাহের মধ্যে থাকবো, গুনাহের মধ্যে ডুবে থাকবো, বিপদ আপদের মধ্যে ডুবে থাকবো, জিন্দেগি নষ্ট করব, ধ্বংস করব, নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটাকে বিপন্নতায় পৌঁছে দিব। কিন্তু কথা হলো আমার একটাই, মরার আগে অন্তত তসবিহ জানালয় কি কন, বুঝলেন নাই? ভাই এখন তো মরার বয়স হয় নাই, কি কন, মরার বয়স এখনো হয় নাই। অনেকের ভূমিকা এমন যে হুজুর মরার আগে দাড়িটা রাখুন, মরার আগে কি রাখুন, দাড়ি রাখুন নাকি। অনেকের ভূমিকা এমন, হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ, মরার আগে পাঞ্জাবি ধরুন। আরো এক আজীব কথা বলতেছে এক ভাই আমাকে, যে ভাই হজ করছেন, হজের সামর্থ্য আছে, ভাই হুজুর হজ করুন কেমনে, আমি যখন দাড়ি রাখিনি। কি বলতেছে, হজ করুন কিভাবে? আমি তো হজ করে আসলে তার মিথ্যা কথা বলা যাবে না, আমি তো আর মিথ্যা কথা বলি, আমি অমুক তারিখে হজ করুন যখন আমি মিথ্যা ছেড়ে দিতে পারবো। বুঝলেন নাই? এই হলো আমাদের আকীদা, এই হলো আমাদের নিজের জীবন দিনের লাইফস্টাইল, বুঝছেন? কিন্তু দেখেন পৃথিবীতে কিন্তু এমন মানুষও আছে যারা ন্যূনতম থেকে ন্যূনতম বিপদে যদি পড়ে স্বয়ং আর কাউকে কারোর দিকে তাকায় না, মহান মালিকের দিকে তাকায়। কি মিথ্যা? আপনার আমার জিন্দেগি হতে পারে বসের সাথে, আপনার আমার জিন্দেগি হতে পারে স্যারের সাথে, আপনার আমার জিন্দেগি হতে পারে ম্যাডামের সাথে, আপনার আমার জিন্দেগি হতে পারে নেতার সাথে, আর কিছু মানুষের জিন্দেগি হয় মহান রবের সাথে। বুঝলেন না? সে যদি কুড়ের ঘরের মধ্যেও থাকে তার শান্তি আছে, সেই যদি আরো ঝুপড়ির মধ্যেও থাকে তারপরেও শান্তিটা আছে, আবার সেই যদি এসি রুমের মধ্যেও থাকে তাহলে তো নূরুন আলা নূর। বুঝেন নাই? মুসলমান আমরা সব বুঝি, আমরা ধোঁকাবাজ, কথা কন নাকি? আমরা আল্লাহর সাথে গাদ্দারি করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অক্সিজেন দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা জয়েন্ট কি দেখেন না, দেখেন না এইভাবে এইভাবে করে দেখেন না, কত সুন্দর জয়েন্ট সেট করে দিলেন। বুঝেন না? হার্ট, হৃদরোগে যান, একটা হার্ট দিতে পারবে? সম্ভব? সম্ভব না। যদি সম্ভবই হইতো রমজানে আমার বাবা মারা যেতেন না। বুঝলেন না মনে কথাটা? হ্যাঁ, ওরা সাপোর্ট করতে পারে, সাপোর্ট কিছু সময়ের জন্য, তাও আবার কোনটা, সেটাও আল্লাহর দয়ায়। বুঝলেন নাই? সেটাও কি আল্লাহর দয়ায়। তো মুসলমান, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, আমরা মুসলমান, এটা আমাদের পরিচয়। মুসলমানের পরিচয় কি? আমরা মুসলমান, এটা আমাদের পরিচয়। হিন্দুত্ববাদীরা বলে আমরা হিন্দুত্ববাদ, খ্রিস্টানরা বলে আমরা খ্রিস্টান, ইহুদিরা বলে ইসরায়েল বলে আমরা ইসরায়েল, বলে না? কিন্তু আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমান কখনো কি হয় না, কারো প্রতি মাথা নত করে না, মুসলমান কখনো কারো প্রতি সেজদায় পড়ে যায় না, মুসলমান সেজদা দেয় মহান মালিকের কুদরতি পায়। মুসলমান কেউ সেজদা দেয় ভাই মহান প্রতিপালকের উপরে। তাহলে আমরা তো মুসলমান হওয়ার পরও, এত নিয়ামতের মধ্যে থাকার পরও আমাদের ইবাদত ভালো লাগতেছে না, গোড়া কোন জায়গায়? মূল কথায় আসে, এত কিছু করতেছি আমরা, দান করতেছি, সদকা করতেছি, এত ইবাদত করতেছি, অনেকে আছে ইবাদত বন্দেগীতে মশগুল। তো এখন আমাদের এই ইবাদত বন্দেগীতে মশগুল থাকার পরও আমাদের জিন্দেগি মজা পাচ্ছি না। মজার গোড়া কোথায় আমরা এখনো জানি না। হ্যাঁ, আমরা প্রতিদিন যে খানা খাচ্ছি, এই খানাটা কি হালাল না হারাম যাচাই করছি কখন? বলেন, দিল থেকে বলেন মুসলমান, কখনো একবার চিন্তা করছি আজকে এই যে লোকমারা খাচ্ছি, এই পরোটা খাচ্ছি, এই ভাত খাচ্ছি, এই দানাদার শস্য দানাদার খানা খাচ্ছি, এই দানা বানানেওয়ালা কত সুন্দর, এই দানা বানানেওয়ালা কত আজিব, যে আমাদেরকে এত সুন্দর দানার সামনে প্রোভাইড করতেছেন। এই ধান থেকে চাল, চাল থেকে আবার প্রোভাইড করে এত সুন্দর করে গ্যাসের চুলায় রান্না করে আমাদের সামনে আমার বিবি উপস্থাপনা করলেন। আচ্ছা, খানাটা খেয়ে দেখি কত টেস্ট। এই যে টেস্ট উপলব্ধি করলেন, এই টেস্টের মাঝে তো ভেজাল আছে, কি করেন? হ্যাঁ, বাধা নাই? টেস্টটা কি হালাল না হারাম একবার কি আমাদের যাচাই হয়েছে? হয় নাই। যার কারণে আপনার আমার ব্লাডের মধ্যে হারাম মিশ্রিত, আর হারাম থাকার কারণে ইবাদত ভালো লাগে না, হারাম থাকার কারণে ইবাদত মজা লাগে না, বিবি বাচ্চাদের কথা ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, ইমামরে দেখলে যা বলে। কথাটা বুঝেন না?
বুঝলেন? 4 রকমের সমস্যা দেখবেন, শুধু ব্লাডের সমস্যা থাকার কারণে। ওই ব্লাড উত্তম, ওই ব্লাড অনেক দামি, যেই ব্লাডের মধ্যে রব্বুল আলামিনের খাস পাতাল দিয়া আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গরবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এরকম জীবনটা আমাদের নাই। হ্যাঁ আছে, না থাকলে পৃথিবী থাকতো না। কি কর, না থাকলে আবার পৃথিবী থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দাঁড় করায় রাখছেন ওই সকল মানুষদের জন্য যারা এখনো পর্যন্ত রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, ইখলাস আছে, ব্লাড পরিষ্কার করে। বুঝেন না কথাটা? বিশ্বাস হয় না মনে হয়? আরে ভাই, এমনও পৃথিবীতে মানুষ বেঁচে আছে যাদের দ্বারা সগীরা গুনাহ হয় না। সুবহানাল্লাহ কইবেন না? যাদের দ্বারা সগীরা গুনাহ হয় না, এমন মানুষ পৃথিবীতে বেঁচে আছে। আপনার আমার চোখ দিয়ে আমি দেখতে পারবো না, কারণ আমাদের চোখে ডিস্টার্ব। আমাদের চোখে কি ডিস্টার্ব? কারণ ফলওয়ালাকে চিনে, হ্যাঁ, আতরওয়ালাকে চিনে, হ্যাঁ বলেন, চাকরিজীবীকে চিনে, ব্যবসায়িককে চিনে। আল্লাহ পাক বলতেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। দেখেন, খাবিসের সাথে একটা গুড সম্পর্ক থাকে, তাইয়্যিবকে চিনে। এটাই বাস্তবতা, এটাই পরিচয়। তা আমি আপনাদের মাঝে একটা উদাত্ত আহ্বান বলবো। দেখেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে রিজিক, কি কোন রিজিক আমার, মানে কোন পৃথিবীতে এমন কোন বান্দার রিজিক নাই আমার জিম্মাদারির বাইরে। বুঝলেন নাই? আল্লাহ তাআলা মানে কারো রিজিকের জিম্মাদারির বাইরে আল্লাহর কাছে নাই। বুঝছেন সেটা? সকল রিজিকের জিম্মাদার কে? বলেন, সকল রিজিকের জিম্মাদার কে? মহান আল্লাহ। কে? রব্বে কারীম। দেখেন, আমরা আল্লাহর নামটাও নিতে অনেক কৃপণতা বুঝি না। আরে ভাই, আমাদের রব এটা হাকিকি রব। বুঝলেন নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদের যে ওরা তো আল্লাহকেই ডাকে, কথাটা বুঝলেন না? হয়তো ডাকার সুরত ভিন্ন। কি কন? সুরত ভিন্ন, ডাকে তো মালিককে। হয়তো ওইটা আকীদা সমস্যা, ডাকার সুরত ভিন্ন, ডাকার ঢং ভিন্ন, আকীদা ভিন্ন, ঈমান ভিন্ন। কি কন? ডাকা, কারণ ওদেরকে সৃষ্টি করছে কে? আমাদের রব নাকি? হ্যাঁ, আসলে বিষয়টা হলো, দেখেন, আপনার আমার রবকে রবের মতো ডাকতেছে। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন, আমরা রিজিককে এইভাবে নিচ্ছি যে হারাম মিশ্রিত রিজিক। বুঝলেন না কথাটা? রিজিকের জন্য নিজের জীবনটাকে বিপন্নতা পৌঁছায় দিয়েছে, বিপদগ্রস্ততার মাঝে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি পবিত্রটা পাঠাইতে পারতেছি? মনকে বুঝান, জিজ্ঞেস করেন যে মন, তুমি কি পারতেছো? হ্যাঁ, আমার কাছে তুমি যে পাঠাইতেছো, যে নিয়ামত পাঠাইতেছো, সেই নিয়ামতকে স্বচ্ছ পাঠাইতেছো। এই জন্য আপনাদের কাছে আমার উদারতা আহ্বান, হুজুর কেমনি চলুন কম, দুনিয়াতে চলার মাঝে তো কিছু একটা করতে হয়। এটা শয়তানের ধোঁকা। কি কন? কিছু একটা করতে হয়, আছে না? হ্যাঁ, কিছু একটা করতে হয়, এমন একটা শব্দ আছে না? এটা শয়তানের ধোঁকা। এটা কি ভাই? শয়তানের ধোঁকা। ভাই, অনেক মানুষ আছে, জানেন কি না জানি না, আল্লাহর জন্য বড় বড় পথ ছেড়ে দেয়, করুন না চাকরি। যখন থেকে আল্লাহর জমানা হয়ে গেছে, এর আগ পর্যন্ত বাদ। বুঝলেন নাই? অনেক পুলিশ অফিসার আছে চাকরি ছেড়ে দিয়েছে ঘুষ খাওয়ার জন্য। নাই নাই? কথা বলেন না? আছে। অনেক ব্যাংকার আছে যে ঘুষের জন্য কি করেছে? চাকরি ছেড়ে দিয়েছে। অনেক সরকারি কর্মকর্তা আছে যে সরকারি চাকরির মধ্যে এত বেজাল, করবো না তোদের চাকরি। মহান মালিককে বলতে পারবো না, আমার মালিক আগে, তারপরে হলো চাকরি। কারণ চাকরি দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, রাজ্জাক। রাজ্জাক রাজ্জাক ছাড়া রিজিক আসে নাকি? বলেন। হ্যাঁ, আপনি যতই দৌড়ান না কেন, আপনার সারাদিনের উপার্জন 500 টাকা। বুঝলেন না মনে কথা?
আপনি হালাল ভাবে উপার্জন করলেও 500 টাকা, হারাম ভাবে উপার্জন করলো কত টাকা? বাজেট কত? 500। আপনার বাজেট 700, আপনার বাজেট 1000, আপনার বাজেট 2000। আপনি যদি মাইন্ডসেট আপটা খালি চেঞ্জ করে দেন যে আমি হালাল ভাবে উপার্জন করো, খোদার কসম আপনি যদি 200 টাকাও ইনকাম করেন ওইটাই আপনার 2000 টাকা সমতুল্য। শুধু সেট আপটা চেঞ্জ করে দিন। আর যদি আপনি চিন্তা করেন না না আজকে সারাদিনের মধ্যে কষ্ট কষ্ট করে দৌড়ে আসা ক্রাঞ্চি মেরাঞ্চি করে 2000 কামাইছি, আপনার ইনকাম 2000ই ছিল, আপনি ভুলে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি আছেন? ভুলে আছেন। আরে ভাই ভুলে আছেন, এটাই চূড়ান্ত সত্য। কারণ রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বিকজ আর কোন রাস্তা নেই। আপনি বলবেন হুজুর আমি তো নেতার পিছনে ঘুরি। আরে নেতার পিছনে ঘোরার পিছনে রিজিকের মালিক আল্লাহ। কথাটা বুঝুন। আপনি যেটাই করেন না কেন সমস্ত রিজিক দাতা আল্লাহ। মাধ্যম একটা মাধ্যম বাতলে হবে যে যাও এই পথে যাও। আরে আল্লাহ তো আমাদেরকে বানাইছেনি, জানেন ফিতনা করব, ফাসাদ করব, অন্যায় করব, অপরাধ করব, কিন্তু অন্যায় অপরাধের মাঝে আমরা নিজের বুদ্ধি জ্ঞান সবকিছুকে সামনে রেখে আল্লাহকে ভালোবাসবো, এটা আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না? এটাই আল্লাহর বৈশিষ্ট্য। আমাদের সাথে আল্লাহর বন্ডিং এটাই। কি বন্ডিং? আমরা হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। ওই হারাম থেকে দূরে থাকার যে একটা কষ্ট, একটা ব্যথা উপলব্ধি হয়, দিলের মধ্যে চোট লাগে, দিলের মধ্যে ক্ষত হয়। মহান রব বলতেছেন আমি ওই দিলের ভিতরে আসন গ্রহণ করি। সুবহানাল্লাহ। ওই দিলের ভিতরে বিলায়াতের নূর জ্বালায়া দিই। বুঝেন নাই? আর তখন ওই বান্দা উপলব্ধি করে আহা আজকে সারা দিনের মধ্যে পরিশ্রম করে 1000 টাকা কামাইছি, এই 1000 টাকার মধ্যে এত শান্তি, আমি তো আগে 3000 টাকা কামাই করছিলাম, তখনও তো এত শান্তি লাগে নাই। কেমন জানি আজকের দুনিয়ার বাতাসটা যেমন আমি স্নিগ্ধ হওয়ার মতো লাগতেছে, কেমন জানি আজকে দুনিয়ার আলোটাও জানি কেমন আমার কাছে শান্তিময় লাগতেছে, কেমন জানি আজকে শরীরটার মধ্যে একটা এনার্জি রাখতেছে, কেমন জানি আজকে আমার বিবিকে ভালো লাগতেছে, কেমন জানি আমার সন্তানকে আজকে আমার দেখতে ভালো লাগতেছে, কেমন জানি আমার বিবির সাথে কথা বলতে ভালো লাগতেছে, কেমন জানি আমার মায়ের কথা মনে পড়ছে। আহা আমার আজকে 1000 টাকা থেকে 200 টাকা আমার মায়ের কাছে পাঠাইয়া দিল, কেমন জানি আমার ওস্তাদের কথা মনে পড়তেছে, কেমন জানি আজকে ইমামের কথা ভালো লাগতেছে, কেমন জানি দুনিয়াটাই পুরোটা ভালো লাগতেছে। বুঝেন না মনে কথাটা? শুধু হালালের উপর থাকার কারণে। আরে ভাই এক তারা পরিমাণ হারামে থাকার শেখা, কষ্ট করে হালাল উপরে চলা, এটা অনেক দামি, অনেক দামি। বুঝবেন না? আপনি মনে করতে পারেন যে হারাম ভাবে উপার্জন করে সাময়িক ভাবে ভালো থাকতে পারবেন, কিন্তু বাস্তবিক ভাবে আপনি ভালো নাই। হয়তো আপনি মনে মনে ভাবতেছেন আপনি লক্ষ টাকার মালিক, অনেক অঢেল সম্পদের মালিক, কিন্তু একটা জিনিস উপলব্ধি করেন, আপনি কি ঠিকঠাক মতো ভাত খাইতে পারতেছেন? আপনার অন্তর কি বুঝাইতেছে? বুঝেন না? মনে দিলওয়ালা জানে দিলের খবর, অন্তরওয়ালা জানে অন্তরের খবর। আপনি যে ইনকামটা করলেন ওই ইনকামটা হালাল না হারাম আপনি জানেন না। কথা বলুন। আপনি যে যখন জানেন যে চুরি করে সে তো জানে আমি চোর, কি কখন সে জানে না এর অর্থ হইল কোনটা? আমি তো জানি আমার 10 টাকা হালাল কি হারাম। যখন মানুষ এটা জেনে খায় তখন তার মধ্যে একটা স্নিগ্ধ, একটা মনের ভিতরে প্রশান্তি লাভ করে, সুকুন লাভ করে, আলা তাতমাইন্নুল কুলুব, এমন একটা প্রশান্তিময় কলব তৈরি হয়। কথাটা বুঝতে। এখন কথা হইল কোনটা? এই হালাল খাওয়ার পরে দেখেন কি হয়। হালালের পরের অপশন দেখেন, একটা হালাল কতগুলা মানুষের জীবনকে বাঁচায়া দেয়। খেয়াল করছেন? আপনি হালাল খাওয়ার পর আপনার গর্ভ থেকে যে সন্তানটা আসবে সেটাও হালাল আসবে। আপনার সন্তানের পরে যে সন্তান নাতি তৈরি হবে সেটাও হালাল তৈরি হবে, তারপরে যে সন্তান তৈরি হবে সেটাও হালাল তৈরি হবে, তারপরে যে সন্তান তৈরি হবে সেটাও হালাল তৈরি হবে। আস্তে আস্তে জিন্দেগি পরিবর্তন করে এইভাবে ধারাবাহিকতার সাথে যখন আপনার একটা জিন্দেগি লিড করবেন, আপনি এলাকায় থাকবেন, জালখুরির এক কোনায় থাকবেন, কিন্তু সেই জালখুরির এক কোনায় থাকার পরও আপনার এলাকার, আপনার গোত্রের প্রশংসা প্রভাব অর্থ এলাকার মধ্যে আল্লাহ পাক ছড়াইয়া দিবেন যে দেখ দুনিয়াতে তোরাও বসবাস করো, তারাও বসবাস করে।
বুঝেন না মনে করতে না। আপনাদের জন্য একটা এলাকার মধ্যে বিপ্লব সৃষ্টি হবে। ওহো, দুনিয়াতে এত মানুষ দেখি, কেমন জানি এই মানুষটা দেখতেই ভালো লাগে। ও ভাই, ভালো লাগার কারণ তো ওইটা যে হালাল থেকে হারাম থেকে বেঁচে নিজে হালালের মধ্যে বিদ্যমান হয়েছে। বিষয়টা বুঝছেন না? তা আমার প্রশ্ন হলো ভাই আপনাদের কাছে, আপনারা কি হালাল ভাবে উপার্জন 10 টাকা করেন? আমি বলবো এটাই 100। হারাম থেকে বেরিয়ে আসে। হারামে আরাম নাই, যতই চেষ্টা করেন কপাল কালা বানায় লাগবেন, কোনো সমস্যা নাই। কথা একটাই, আপনি পেরেশানিতেই থাকবেন। আমি বুঝাইতে চাচ্ছি ভাই, দেখেন আরেকটা জিনিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হালাল বিষয়টাকে এতটাই প্রোভাইড করতেন, হালালের সাথে আরো সম্পর্ক দেখেন, হালালের সাথে আল্লাহর বন্ধুত্ব সম্পর্ক। সুবহানাল্লাহ। যে হালাল খায় সে গুনাহ করে, কথা কন না কেন? যে হালাল খায় সে কখনো গুনাহ করে, তার মধ্যে গুনাহের কোনো প্রয়োগ আছে নাই। যে হালাল খায় সে কোনোদিন ঘুমায় থাকতে পারে ফজরের নামাজে, কথা কন না কেন ভাই? উত্তর দেন, উত্তর দেন। যে হালাল খায় সে কখনো ফজরের সময় আরে মসজিদ খালি আল্লাহু আকবার বলতে পারে, তার ঘুম অটো ভেঙে যায়, অটো আল্লাহ জাগায় দেয়। যে হালাল খায় তার জন্য ফজর তো পরে আসবে, সে তাহাজ্জুদের সময় মহান মালিকের দরবারে সেজদা লুকায়া পড়ে কাঁদতে থাকে, আয় মালিক, আয় রব, আয় রব্বে কাবা, আপনার কুদরতি পায় সেজদা দিয়ে কান্না করতেছি, মালিক জীবনে যে কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, আপনার সাত্তার নামের উসিলায় আপনি আমাকে ঢাইকা রাখছেন। আজকে যদি আপনি নাম প্রকাশ করে দিতেন, আমি এই অধমের চেহারা পৃথিবীতে দেখাই দেব। আর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামতের কৃতজ্ঞতা কর, শুকর আদায় কর, খোদার কসম আমি তোদের নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নাশকরি করো লাশাদীদ, কঠিন শাস্তি দেব, যা কল্পনা করা যাবে না। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানে এমন ভাবে রিজিক আপনারা আমাকে দান করবেন, বুঝেন, এমন ভাবে রিজিক দান করবেন যদি হালালের উপরে চলতে পারি যে আপনি কল্পনাও করতে পারবেন। কেমনে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। বুঝেন? যারা যে ব্যক্তি আল্লাহকে কি করে? ভয় করে। বলেন কি করে ভাই? আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রচন্ড ভয় পায়। রবকে ভয় পাওয়ার অর্থ কি? গুনাহ করা? হ্যাঁ, না। আল্লাহকে প্রচন্ড পরিমাণে ভয় পায়। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, আমি তার উত্তরণের পথ বের করে দিই। সুবহানাল্লাহ। উত্তরণ শব্দের তর্জমা হলো এটা, সে বিপদে থাকলে তাকে বিপদ থেকে মুক্ত করে দিই, তার দুশ্চিন্তা মুক্ত করে দিই, সেটা জিম্মাদার আমি। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন স্থান থেকে রিজিক দিব যে কল্পনা করা পারবে না। বুঝেন? বুঝেন? আল্লাহ পাক বলতেছেন তাকে আমি এমন ভাবে রিজিক দিব সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমি তো জানিই না রিজিক, জীবনে কোনদিন কল্পনা করছেন আমেরিকান চকলেট খাইবেন? কথা কন নাকি? কথা কন। এখানে বসে যে আমেরিকান চকলেট খান, বলবেন হুজুর কেমনে খাইছি? আরে ভাই, পাড়া প্রতিবেশী আমেরিকার থেকে আসছে, আপনার দূরে চকলেট দিল, সুবহানাল্লাহ, ওই চকলেটের রিজিক আপনার কাছে ছিল। বুঝেন না বিষয়টা? এইভাবে আল্লাহ রিজিক বন্টন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্টন করে কোন সময় বলেন তো? ফজরের সময়। বিষয়টা বুঝছেন? এখন আপনারা এক কাম করেন, আপনারা তো রিজিক নেন না 8টার পর থেকে, কি করেন? আপনাকে রিজিক কয়টার পর থেকে? 8টার পর থেকে। আর আল্লাহ দেওয়া শুরু করে ফজর থেকে। আর ফজরের সময় নিবেন না, 8টার থেকে নিবেন, অত ফজরের নামাজের মধ্যে বন্ধ হয়ে যায়। ফজরের নামাজের মধ্যে রিজিক বন্ধ না? কথা বলেন না। যারা ফজরের নামাজ পড়ছে আল্লাহ পাক তাদের দেওয়া শুরু করে দেন, যারা ফজরে আসা শুরু। এখন আপনারা সামনের থেকে ফজর নামাজ পড়বেন না, তাহলে রিজিক পাবেন 8টার থেকে। কি কন ভাই? মসজিদ আবাদ করার শেখা, মসজিদ তৈরি করার শেখা, মসজিদ ভবন তৈরি করার শেখা, মুসল্লি তৈরি করা উত্তম। বুঝলেন না মনে কথা না? উদারত আহ্বান আপনাদের কাছে। আমি আমার মুসল্লিদের কাছে বলি, আরে সুন্নি ওয়াহাবি তো চিনি না রে ভাই। সুন্নি ওয়াহাবি একটা ট্যাকের নাম, কথা কন নাকি? একটা ট্যাকের নাম নিয়া ওয়াহাবিদের যারা গালি দেন, সুন্নি বইলা সুন্নিরা যে আছেন, যারা সুন্নি ভাই যারা আছেন, ওয়াহাবিদেরকে গালি দেন। আমরা আপনাদের গালি দিব না, কিন্তু আপনারা আমার বন্ধু নিয়ে কি আর গালি দিব আপনাদের? আপনি আমার দলের একজন মানুষ, কেন আমি গালি দিব? বরঞ্চ আপনাকে আমার প্রয়োজন আছে। আর আপনারা বলতেছেন ওয়াহাবিদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না।
এটা অর্থ কি জানেন? অর্থ হইলো তাদের কাছে যদি আমরা বিনি তারা ভালো হয়ে যাবে, তাদের দল আস্তে আস্তে কমতে থাকবে, তাদের দল ছোট হইতে থাকবে। বিষয়টা তো একটা নয়। আমার বিষয় হইলো ভাই, আসেন আমরা ফজরের নামাজে আসি, আসেন আমরা জোহরে আসি, আসেন আমরা মাগরিবে আসি, আসেন আমরা ইশারের নামাজে আসি। নামাজে আসতে আসতে আপনার আমার মাঝে সম্পর্ক বন্ডিং সৃষ্টি হবে, আপনার আমার মাঝে বোঝাকারা সৃষ্টি হবে, মুরাকাবা সৃষ্টি হবে। একটার পর একটা সৃষ্টি হওয়ার পরে একদিন দেখবেন বিভেদ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? বিভেদ নষ্ট হয়ে গেছে, বন্ডিং ভালো হয়ে গেছে, সম্পর্ক গঠন হয়ে গেছে। মাঝে মাঝে আমার আফসোস লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। আমি তো মাঝে মাঝে আল আকসা মসজিদের ইমাম সাহেবের তাকাই, ভালো লাগে। আমি তো আমতলা মসজিদের মসজিদ সাহেবের লোক আমার ভালো সম্পর্ক, বুঝলেন না কথা? আমার তো দরকার নাই দলাদলি মারামারি করার। আমার দলাদলি মারামারির প্রশ্ন না, আমার প্রশ্ন জান্নাতে লয়ে যাওয়া, বুঝলেন না কথাটা? তারা যে আপনাদেরকে ইনভাইট করতেছে জাহান্নামে যাওয়ার কথা বলেন না। কেউ কি জাহান্নামে যাওয়ার দাওয়াত দেয়? সবাই তো জান্নাতের দাওয়াত দেয়, কথা তো আবার এক জায়গায়। আরে ভাই জান্নাতের দাওয়াত দেন, সমস্যা নেই, কিন্তু বাধা দেন কে? বাধার প্রয়োজন নেই। আপনি জান্নাতের ডাকেন, আমিও জান্নাতের দিকে ডাকি, ডাকার ধরন দুইভাবে হতে পারে, তাতে সমস্যা কি? ডাকেন না, কিন্তু কথা এক জায়গায়। আপনি ডাকার সুরত হতে পারবে, আগে যেটা করার দরকার আগে ওইটা কর। কি কন? আমার আগের কাজ কি? আগের কাজ আমার মুসল্লিদেরকে ফজরে ইনভাইট করা, আমার আগের কাজ আমার মুসল্লিদেরকে জোহরে ইনভাইট করা, আমার আগের কাজ আমার মুসল্লিদেরকে আসরে ইনভাইট করা, আমার আগের কাজ আমার মুসল্লিদেরকে মাগরিবে ইনভাইট করা, ইশারে ইনভাইট করা। এর পরের কাজ হলো যা নামাজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই। আছে একটা বিষয় নিয়ে, এটার নাম কি ইসলাম? প্রশ্ন করলাম তাদের কাছে, এটার নাম কি ইসলাম? বলেন না ভাই, এটার নাম কি ইসলাম? বলেন না ভাই, এটার নাম কি ইসলাম? ইসলাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একবারে পরিপূর্ণ ইসলাম। কি ভাই বলেন? পরিপূর্ণ ইসলাম। যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ইসলামের বাকি কি আছে? ইসলাম শুরু হয় ফজর থেকে। বলেন, ইসলাম শুরু হয় কখন থেকে? বলেন কখন থেকে? ফজর থেকে। ইনশাআল্লাহ দেখা হবে নি ফজরে না জুমার দিন? ইসলাম শুরু হয় আপনাদের জুমার দিন। রাগ হন না কেমন কথা? রাগ হইন না, কষ্ট লাগে, কষ্ট। এক দুইজন নিয়ে নামাজ পড়তে হয় কেন ভাই? এই এলাকা এতগুলা বাইরে সবাই দেখা যায়, তখন আমার দেখা যায় না, দুঃখ লাগে না? কি কর? কষ্ট লাগে না? আমার সাথে আপনাদের বন্ধুত্ব হবে তখন যখন আমি ফজরের নামাজে দেখি। যতদিন না দেখুন পাও ধরুন, পাও আপনাদের পাও আমি ধরতে রাজি আছি, তাও ফজরের নামাজে আসেন। আপনাদের পাও দুটা ধরতে রাজি আছি, তাও জোহরের নামাজে আসেন। কিন্তু আপনার আমার সম্পর্ক হবে হালালের উপরে হারামের বিরুদ্ধে। কি কর? হালালের পক্ষে হারামের বিরুদ্ধে। এই হলো দুই স্লোগান। এই স্লোগানের বাহিরে আপনার আমার সম্পর্ক নেই। বুঝলেন না আমার কথা? আমি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করব যেই ব্যক্তি হালাল খায়, হারাম থেকে বাঁচে। সে যদি গরিব হয় তার সাথে আমার বন্ধুত্ব ওয়েলকাম। যদি আপনি কষ্টে থাকেন, আমি ইমাম আপনার জন্য খেদমত করব। বুঝলেন না আমার কথাটা? আপনার রিজিকের সমস্যা, আমি ইমাম আপনার জন্য এই চেষ্টা করবো ইনশাআল্লাহ রিজিক কিভাবে বৃদ্ধি করা যায়। কথা আবার সোজা, কথা এক জায়গায়। কথা কোন জায়গায় ভাই? আসেন ফজরের নামাজে আসেন, আসেন জোহরে আসেন। আরে ভাই একটু ট্রাই করেন না, ট্রাই করেন, ট্রাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এত ওয়াজ নসিহত, এত মসজিদের বয়ান কাজে লাগে না, কাজে না লাগারও কারণ আছে। বুঝেন নাই? হালালে আসেন, হারামের বিরুদ্ধে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির মধ্যে একেবারে পরিপূর্ণ ফায়দা দিয়ে দিবেন। শুধু জাস্ট হালালের উপরে আসা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। আমিন। অনেক বয়ান করলাম আপনাদের কাছে না?